মহানাম যজ্ঞ ও গ্রামীণ মেলায় প্রাণের উচ্ছ্বাস। সনাতন ধর্মাবলম্বীদের মহানাম যজ্ঞকে ঘিরে গ্রামীণ মেলায় মেতে উঠেছে কুষ্টিয়ার কুমারখালীর কালী মন্দির প্রাঙ্গণ। এই বিষয়ে বিস্তারিত থাকছে কুষ্টিয়া কুমারখালীর বিশেষ প্রতিনিধি পুলক সরকারের প্রতিবেদনে। 200 বছরের অধিককাল ঐতিহ্যবাহী এ মেলা চলে আসছে। 24 প্রহর ব্যাপী এ মহানাম যজ্ঞকে ঘিরে সেখানে বসে গ্রামীণ মেলা। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ধননগর গ্রামের কালী মন্দির প্রাঙ্গণে এই মেলা আজ রোববার শেষ হচ্ছে। গত 15 মে রাতে মঙ্গল ঘট স্থাপন ও অধিবাস কীর্তনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুরু হয়। 5 দিন ব্যাপী এই অনুষ্ঠানের আজ সমাপনী। দেবীর প্রসাদ বিতরণের মাধ্যমে ভক্তরা এই অনুষ্ঠানের সমাপনী টানবেন। এই কয়দিন জুড়েই এখানে হাজারো ভক্তের পদচারণা দেখা গেছে। এসেছে নানা জায়গা থেকে নানা রকম পণ্য নিয়ে বিক্রেতারা, ফলে সেখানে গড়ে উঠেছে গ্রামীণ মেলা। এই মেলায় মণিহারি পণ্য, শাখা সিঁদুর ও বিভিন্ন পূজার তৈজসপত্র সহ হরেক রকমের স্টলের পসরা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা। মহানাম যজ্ঞ অনুষ্ঠান ও মেলার নিরাপত্তা নিশ্চিত করতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। আয়োজক কমিটির প্রধান জানান, মেলার চারপাশে সিসি ক্যামেরা, মহানাম যজ্ঞের ভেতরে বাইরে স্বেচ্ছাসেবী ও প্রযুক্তি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। অনেক 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 ভালো লাগছে, কারণ এটা আমাদের 200 বছর আগের থেকেই চলে আসছে। আমরা যে যেখানেই থাকি না কেন দূর দূরান্তে, আমরা প্রতি বছরের ন্যায় এই দিনটাকে আমরা উপভোগ করার জন্য এবং সবাই মিলে একসাথে হয়ে অনুষ্ঠানটি উপভোগ করি এবং সবাই ফুচকা খাওয়া, চটপটি খাওয়া, একে অপরের সাথে মিলনায়তন করা, কথাবার্তা বলা, পরিচয় হওয়া, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দূর দূরান্ত থেকে যারা যে আসে না কেন আমরা একসাথে হয়ে মিলেমিশে অনুষ্ঠানটি উপভোগ করি এবং সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাই। আমাদের এই মেলাটি হচ্ছে অনেক দিনের পুরনো মেলা। আমরা ছোটবেলা থেকে এই মেলা দেখে আসছি। বছরে যেহেতু একটাই মেলা হয় আমাদের এখানে, আমরা সবাই মিলে খুব এনজয় করি। পরিবারের সকলে, অন্য জায়গা থেকে যারা আছে তারা সকলে বেড়াতে আসে এবং এই মেলাটি আমরা সবাই খুব মজা করি। কিন্তু বর্তমানে কিছু কিছু কারণে এই মেলার স্থান সংকুচিত হয়ে যাচ্ছে। আগে যত বড় পরিসরে হতো এখন সেটা হয় না, কিন্তু তারপরেও আমাদের এই মেলা আমাদের কাছে খুবই প্রিয়।